আমরা দেখছি যে শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে এখানে কিন্তু বেলা 11টা থেকেই মেডিকেলের শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করে এবং তারা 12টার দিকে, ঠিক এখন 12টা বেজেছে একটু আগেই তারা আজকের এই সমাবেশটা তারা এখানে শুরু করেছে। তাদের যে দাবি, তারা আসলে তারা মূলত এখানে 5টা দাবি নিয়ে অনেকদিন থেকে আন্দোলন করছে এবং আজকেও কিন্তু তারা এই 5 দফা দাবিতে এখানে অবস্থান তারা শুরু করেছে। এবং আমরা যেটা জানি যে এখানে সরকারি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী, তারপরে চিকিৎসক এবং সবাই কিন্তু এখানে আসলে তাদের এই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। এবং তাদের যে কর্মসূচি, আমরা যতটুকু জানি যে তাদের যে 5 দফা কর্মসূচি, সেটি কিন্তু সেটির জন্য কিন্তু আজকের এই মহাসমাবেশ তারা ডাক দিয়েছেন। এবং আমরা জানি যে এখান থেকে তারা স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রারও করার তাদের কথা রয়েছে। এবং তাদের যে 5টি দফা, এর মধ্যে ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত একটি রিট প্রত্যাহারের কথা তারা বলছেন। মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের বিএমডিসি রেজিস্ট্রেশন বন্ধ করা, যা 2010 সাল থেকে আসলে সরকার দিয়ে গেছে। এবং উন্নত বিশ্বের মান অনুযায়ী ওটিসি ড্রাগ আপডেট করা, তারপরে রেজিস্ট্রেশন, চিকিৎসকদের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিতে ওষুধ ক্রয় বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করা। এছাড়া স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট নিরসনে দ্রুত শূন্য পদে 10,000 চিকিৎসক নিয়োগ এবং আলাদা স্বাস্থ্য কমিশন গঠনপূর্বক 6ষ্ঠ গ্রেডে চাকরির প্রবেশ পথ তৈরি করার তারা কথা বলছেন। প্রতি বছর 4 থেকে 5,000 চিকিৎসক নিয়োগ করে চাহিদার ভারসাম্য বজায় রাখার তারা দাবি করছেন। তারা বলছেন যে চিকিৎসকদের যে বিসিএস এর বয়সসীমা, সেটি 34 বছর বয়স পর্যন্ত তারা উন্নীত করার কথা বলছেন। এছাড়া বেকার তৈরির কারখানা, তারা বলছেন যে ম্যাটস প্রতিষ্ঠান সেটি বেকার তৈরির কারখানা এবং সেখানে মানহীন মেডিকেল কলেজ যেগুলো রয়েছে সেগুলোকে বন্ধ ঘোষণা করার কথা তারা বলছেন। তবে এরই মধ্যে শিক্ষার্থীরা ম্যাটস শিক্ষার্থী এবং ডিএমএফদের প্যারামেডিক্স হিসেবে যে পদায়নের যে বিষয়টি রয়েছে সেটির ব্যবস্থা করার কথা বলছেন। এছাড়া তারা স্যামকো পদবি বাতিল করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদবি চালু করার কথা তারা বলছেন। আমরা জানি যে চিকিৎসকদের কর্মস্থলের নিরাপত্তায় চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দ্রুত বাস্তবায়নের কথাও কিন্তু তারা বলছেন। এবং আমরা জানি যে ইতোমধ্যেই কিন্তু মেডিকেল কলেজগুলোতে যে স্বাস্থ্য সেবা, সেটি কিন্তু আমরা দেখছি যে অনেক জায়গাতে আসলে বন্ধ রয়েছে এবং ঢাকা মেডিকেলেও আমরা জানি যে সেটি কিন্তু মেডিকেল শিক্ষার্থীদের মহাসমাবেশের খবর জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর।